আমরা এই যে তেল পাম্পে নেমেছি। এই যে ম্যাডাম সিএনজিতে গ্যাস নিচ্ছে, গ্যাস পাম্প। আর এই যে মাঠ, যে ম্যাডাম যাচ্ছে, ম্যাডাম আমি ঘুরতে যাচ্ছি। তো আমরা এই যে পোষায় গেছি, চলে এসেছি যে কমলা বাজার। আমার মেজোদেবরের দোকান, কিন্তু কারেন্ট নাই এখানে, নাকি কারেন্ট আসবে না আজকে সারাদিন। এমন দিনে আসছে যে কারেন্ট নেই। তেজ ওপরে যাচ্ছি, নিচতলায় থেকে ওপরে আর একটা দোকান আছে, ওখানে ওয়্যার ড্রপ দেখবো। এই যে ম্যাডাম ওয়্যার ড্রপ দেখবে। না না, এই ধর্মে ওপরে থেকে এই যে আমাদের আমলা বাজার। কাজ চলছে রাস্তায়, তো ধুলা, রাস্তা ভালো কিন্তু অল্প একটু কাজ বাদ আছে। এটা হচ্ছে দোতলা, আর এটা হচ্ছে এই যে আমলা সদরপুরের মাধ্যমিক বিদ্যালয় এটা। আর ওই পাশে গার্লস স্কুল আছে। এই যে এটা হচ্ছে ওপরে সব মালামাল রাখা আছে, জয়ের ডপ রাখা সব। এই এত গ্যাস কেন গো, বন্ধ সেজন্য? জয়ের ডপ এইটা সুন্দর লাগছে রে, ব্ল্যাক কালারের। জিনিয়া সুন্দর লাগছে। এই পাশে সব হয়েছে মার্কেট। কারেন্ট নেই তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখান থেকে এই যে উপর দিয়ে সব মার্কেট। আমরা এখানে যে থ্রি পিস দেখছি, তা আমরা চলে এসেছি এই যে ডিনার সেটের দোকানে। এই যে এখানে আমরা চলে এসেছি শোরুমে ডিনার সেট দেখার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট। কোনটা 12,500? অনেক সুন্দর সুন্দর জিনিস সব এখানে। কুষ্টিয়া পৌরসভার সামনে দোকানটা। ভাই আপনাদের দোকানের নাম কি? ন্যাশনাল গিফট হাউস। ন্যাশনাল গিফট হাউস পৌরসভার সামনে, এনএস রোড। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু যা যা লাগবে সব কিছু এক দোকানে পেয়ে যাবেন। দেখেন এইখানে শুধু মগ। তা আমরা ডিনার সেট দেখতে এসেছিলাম। আমাদের এই যে ডিনার সেট দেখা মোটামুটি হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছে। যেটা দেখছি সেটাই ভালো লাগছে। অনেক সুন্দর। আমার জন্য না, গিফটের জন্য
দেখলাম। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, যেহেতু আমি দেখছি। যেটাই দেখছি সেটাই ভালো লাগছে, সব কয়টাই ভালো লাগছে। তো আমরা চলে এসেছি যে টুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। আমরা ভিতরে যাচ্ছি। কাঠের ব্রিজ, এই যে পানি। কাঠের ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি পানির মধ্যে। এই রেস্টুরেন্টটা কফি হাউস। কফি হাউজের সে আড্ডাটা আজ আর নেই। সুন্দর সুন্দর বসার এই যে জায়গা করে রেখেছে। আমি যাচ্ছি এই যে হেঁটে হেঁটে, জাস্ট ভিউটা অসাধারণ, খুব সুন্দর। এই পাশে যে বসার জায়গা, পানির মধ্যে এটা। উপরে রেল লাইন। এইখানে উঠে যাচ্ছে আমি উপরে। এই পাশে হচ্ছে রেল লাইন। এই যে রেল লাইন। তো এইখানটাতে যে সুন্দর করে গেট লাগিয়ে রেখেছে বাঁশ সেরিয়ে দিয়ে, যে ট্রেন আসলে যাওয়া যায় পারে। এখানটা কিন্তু হাঁটতে অনেক ভালো লাগছে। ট্রেন লাইনের উপর উঠে পড়েছি, একটু হাসছি। ট্রেন নাই অবশ্য, এখন একটু ভয়ে ভয়ে আছি, খালি তাকাচ্ছি আর হাসছি, মানে হাঁটছি আর কি। ট্রেন আসবে মনে হচ্ছে নাকি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে হাঁটছে। আপু আমার চ্যানেল নিয়ে কিছু বলো। আমার টুকে তো পুজে গিয়েছে, সেটা বলো সবাইকে। জিনিয়া আক্তারের চ্যানেলে বলো। হ্যাঁ, এই যে আমার বোনের একটা চ্যানেল আছে জিনিয়া আক্তার, আপনারা সবাই দেখবেন, ওকে একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। ওর পাশেও টুকে ইয়ে হয়েছে, সাবস্ক্রাইবার হয়েছে। তো সবাই ওয়াচ টাইমটা একটু সবাই দেখে, কম আছে, ওয়াচ টাইমটা একটু বাড়াই দিবেন। ওয়াচ টাইমটা একটু বাড়াই দেবেন, একটু ভিডিওটা দেখবেন। ও ভিডিও একটু কম দিতে পারে, যেহেতু চাকরি করে, ব্যস্ত থাকে, বিজি থাকে, যেন ভিডিও একটু কম দিতে পারে। তারপরেও আপনারা একটু সাপোর্ট করবেন। জিনিয়া দাঁড়ায় আছে এই যে ট্রেন লাইনের ওপরে, যে হেঁটে যাচ্ছে। ও অনেক মজা করছে, কিন্তু অনেক মজা করছে। ভয় লাগছে কিন্তু ওর ভালো লাগছে। কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না, ট্রেন আসতে পারে, চলে আসতে পারে। ট্রেন লাইন নিয়ে কোনো দুষ্টুমি করা যাবে না, এটা দুষ্টুমির জায়গা না। যে কোনো টাইমে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। হ্যাঁ, ওই জন্য ট্রেন লাইন নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করা যাবে না। চলে এসেছি দুই বোন বেড়াতে। আজ আমার ছুটির দিন, ছুটির দিনটা কাজে লাগাইলাম। আপুর সাথে একটু ঘোরাফেরা করলাম, কিছু ব্লগ করলাম। যাই হোক, সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমার আপুর জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশেও থাকবেন। আমার চ্যানেলেও হচ্ছে 2K সাবস্ক্রাইবার পুজে গেছে। আমার কিছু হচ্ছে
ওয়াচ টাইম বাকি আছে। আমার সকল বন্ধুকে আমার একটাই অনুরোধ যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন, আমার আপুকে সাপোর্ট করবেন, আপুর ভিডিওগুলোও দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমাদের ট্রেন লাইনের ওপর থেকে ঘোরাঘুরি, মানে ট্রেন লাইনের ওপরে ঘোরাঘুরি শেষ। এই যাবার নিচে নেমে আসছি। এই পাশে যে কফি হাউস, ওইখানে চাইলে অনেক কিছু আছে, অর্ডার দিলে দিয়ে যাবে। আর এই পাশে দুইটি দোলনা আছে, খড় দিয়ে তৈরি। এটা পরিবেশটা ভালো লাগছে, ভালো লাগছে, একদম প্রাকৃতিক পরিবেশ। এখানে পেঁপে গাছে পেঁপে ধরে আছে। এই যে জিনিয়া বসে বসে দোল খেলছে, আমরা কফি অর্ডার দিয়ে ওয়েট করছি। আর ও তো এই যে কি সুন্দর করে দোল খেলছে, বুঝছেন? হাই হাই, কি শান্তি, তাই না রে? ছোটবেলায় ফিরে গেলাম। আমি তো ছোটবেলায় সেই গাছের সাথে, কে কে খেলছেন জানাবেন। গাছের সাথে হচ্ছে এরকম বাইদে, দড়ি বাইদে খেলতাম, দোল খেলতাম। ওইটা এত দূর ওঠে, অনেক দূর ওঠে কিন্তু ওইটা। আর সেমনি চিকন ছিলাম একদম, দোল দেওয়ার সাথে সাথে অনেক দূরে চলে যাইতাম। আমরা যে এইখানে হচ্ছে কফি অর্ডার দিলাম। ভিতরেও বসা যায়, ভিতরে বসার জায়গা আছে, ভিতরে বসার জায়গা আছে কিন্তু। তা আমরা এই যে কফি হাউসের ভিতরে, কফি হাউস রেস্টুরেন্ট, কফি হাউস ভিতরে বসবো। বাহিরে অনেক গরম, বসতে পারলাম না, এই জন্য যে ভিতরে চলে আসছি। ভিতরে ফ্যানের নিচে বসবো। তো এখানে আমাদের এই যে কফি চলে এসেছে। এই যে ম্যাডাম এখন শুরু করবে। তা আমাদের এখানে ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে। আমরা এখান থেকে যে চলে যাচ্ছি, আবারও ব্রিজ উঠে পড়লাম, কফি খেলাম, কিছুক্ষণ বসলাম, তারপরে এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। তা আমাদের এখানকার ব্লগটা কেমন হয়েছে জানাবেন, জায়গাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমাদের খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। তো জিনিয়া আছে সামনে যাচ্ছে, ভালোই লাগছে। পানির ভিতরে একদম কাঠের ব্রিজ, পানির মধ্যে কাঠের ব্রিজ। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করছি, করবো ইনশাল্লাহ। আমাদের এই ঘোরাঘুরি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।